আজকে ধর্ম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদের উপস্থিতিতে আমরা তাবলিগ জামাতের দুই গ্রুপ, একটা মৌলানা সাদ সাহেবের অনুসারী আর একটা ওলামা গ্রুপ, মৌলানা জুবাইর সাহেব গ্রুপ আর একটা ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেবের গ্রুপ, আমরা দুই গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি এবং খুব থ্রেড বেয়ার ডিসকাশন হয়েছে, আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খভাবে। যেহেতু সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে, তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে, ইজতেমা অনুষ্ঠিত হবে। মনে করেন নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয়, তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। না, মার্চ হবে না, মার্চে তো না, এটা বসে সিদ্ধান্ত নিতে হবে। তবে ইলেকশনের আগে হচ্ছে না, ইলেকশনের পরে সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে। না, সময় ঠিক হয় নাই, তবে নির্বাচনের আগে হচ্ছে না। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে। উভয় গ্রুপের এটা সম্মতি আমাদেরকে দিয়েছেন, 3 জন উপদেষ্টার সামনে ওনারা এটা আমাদের কথা দিয়েছেন। একসাথে হওয়ার সুযোগ নাই, পরিস্থিতি এমন ভাবে গড়াইছে যে আলাদা আলাদা ভাবে হবে, পৃথক ভাবে হবে। নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে কোন সময় হবে সেটা? নির্বাচন তো আপাতত পিছানোর কোনো লক্ষণ নাই। নির্বাচন তো ফেব্রুয়ারির প্রথম পক্ষে, প্রথম 15 দিনের ভিতরে করার জন্য সরকার একেবারে প্রতিশ্রুতিবদ্ধ, এভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন পিছানোর এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই। যদি এরকম কোনো পরিস্থিতি দেখা দেয়, আমরা আবার বসবো, কথা বলবো কি করা যায় তখন। এখন আমরা নির্বাচন সঠিক সময়ে হবে এভাবে আমরা এগুচ্ছি, এবং নির্বাচনে আমেজও শুরু হয়ে গেছে। প্রার্থী নির্বাচন বিভিন্ন দলের মধ্যে, প্রতীক বরাদ্দ, নির্বাচনের প্রার্থী, এগুলো চলছে। না, আপনি দেখেন, নির্বাচনের আগে অনেক সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিক্যালি ঘটে, বিক্ষিপ্তভাবে ঘটে। অ্যালার্ট রাখতে হয়, আলাদা করে আবার ওই আনসার বাহিনী, পুলিশ, অতিরিক্ত পুলিশ লাগে, অতিরিক্ত আনসার লাগে। প্রয়োজনে সরকার যদি মনে করে প্রশাসনের সহযোগিতার জন্য সেনাবাহিনীও তলব করে। তো এর আগে এত বড় একটা সমাবেশ, যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন। ওনারা নিজেরাও বলেছেন, মৌলানা সাদ সাহেবের অনুসারীরা বলছেন যে আমরা নিজেরাও চিন্তা করছি যে ইলেকশনের আগে ইজতেমা হওয়াটা খুব বেশি যুক্তিযুক্ত হবে না। না, ডিসেম্বর তো এখন তো মনে করেন নভেম্বরে সাধারণত শীত নামে, এখনো তো শীত আমাদের দেশে নামে নাই। তো এটা বিশেষ পরিস্থিতির কারণে একটু পিছাচ্ছে, এই আর কি। ভারতের হুগলিতে একটা বিশ্ব ইজতেমা হচ্ছে এবার, যেখানে তারা সরকারিভাবে বলছে যে প্রতি বছর বাংলাদেশে হয়, এবছর ভারতে হবে। সেটা আপনাদের গোচরে আছে কিনা এবং সেটা নিয়ে ভাবছেন কিনা? সেটার নামও বিশ্ব ইজতেমা দেওয়া হয়েছে। এটা তো আমি জানি না যে হুগলিতে কারা করছেন। এমনি সারা দুনিয়া ব্যাপী তো ইজতেমা হয়, উভয় গ্রুপের হয়। এই তো আগামী এই মাসেই তো পাকিস্তানের রায়বেন্ডে, লাহোরের রায়বেন্ডে বড় সম্মেলন হয়, এটা হয় ওলামা গ্রুপদের। আর মৌলানা সাদ সাহেবের অনুসারীদের এগুলো হয় ভারতের বিভিন্ন জায়গায় হয়, আরঙ্গাবাদে হয়। ওনারা কয়েকদিন আগে কানাডাতেও করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রেও করছেন, ব্রিটেনেও করছেন। উভয় গ্রুপ সারা দুনিয়া ব্যাপী ওনারা ইজতেমা করেন। বিশ্ব ইজতেমা নাম হয় কিনা সেটা আমার জানা নাই।
হুগলিতে হচ্ছে, হতে পারে, এটা ভারতের বিভিন্ন জায়গায় হয়। মাননীয় উপদেষ্টা, যদি নির্বাচনের পরে হয় তাহলে কোন গ্রুপ কখন করবে এটার কোনো সময়? না, এখনো সময়সীমা নির্ধারিত হয় নাই। নির্বাচনের পরে হলে ওনারা বসে আবার আলোচনার মাধ্যমে তারিখ ঠিক করবে। আন্দোলনের ফলে সেজন্য আপনি তো ক্যাবিনেটের সদস্য, তো নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, সময় আছে 3 মাস। যেই দলের অভ্যুত্থানের মধ্যে এই সরকার হলো, সেই গতকাল ঐক্যমত্য কমিশনের 30 অক্টোবর শেষ হলো, তারা এখন সাইন করলো না। আসলে কি নির্বাচনের পথে যাচ্ছে রাজনৈতিক দলগুলো? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় নির্বাচনের দিকে আমরা যাচ্ছি। রাজনৈতিক দলের সাথে হাইকমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং নির্বাচন আমরা করতে পারবো সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ, এ ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা আছে। আমরা আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমাদের প্রত্যাশা। তারা গতকালকে শেষ পরশুদিন গেল 31 অক্টোবর ঐক্যমত্য কমিশনের শেষ দিন, তারা কিন্তু সাইন করেন। আলোচনার মাধ্যমে না, আলোচনা তো অব্যাহত আছে। আলোচনার মাধ্যমে দরজা কিছুক্ষণের জন্য বন্ধ হলেও এটা আবার দরজা খুলতে বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের নিয়ত যেহেতু সহি, আমাদের নিয়ত যেহেতু পরিশুদ্ধ, অতএব আমরা একটা অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর ইলেকশনের দিকে আমরা এগোচ্ছি। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অভিযোগ চলছে, অনেকে বলছে সরকারের সাথে দূরত্ব হয়েছে। একটা কথা শোনা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের দূরত্ব কমাতে লিয়াজু কমিটি একটা হচ্ছে, এই কমিটি আসলে হচ্ছে কিনা, সরকার করছে কিনা এটা আমার জানা নেই। লিয়াজু কমিটি তো সবসময় থাকে, হতে পারে দূরত্ব। আমি মনে করি যে একটু ভুল বুঝাবুঝি হলেও পরবর্তী সময়ে আলোচনার মাধ্যমে এগুলো নিরসন করা সম্ভব, এবং অতীতেও হয়েছে এরকম। না না, এরকম কোনো বড় ধরনের কোনো ভুল বুঝাবুঝি হয় নাই। আমাদের সাথে রাজনৈতিক দলগুলোর খুব সুসম্পর্ক আছে। এটা মনে করেন আগামী দিনে আলোচনার মাধ্যমে আমরা এই যে কথাগুলো আছে, যে এটা আমরা নিরসন করতে পারবো ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসার কথা শোনা যাচ্ছে, আসলে সরকার এই বিষয়ে জানেন কিনা? ভারতও এই বিষয়ে ইতিমধ্যে কথা বলেছে, যে তারা জানিয়েছে যে তিনি ফেরারি আসামি। বাংলাদেশ সরকার মানে আপনার মন্ত্রণালয় এই বিষয়ে কতটা অবগত, বা আসলে আসছেন কিনা, আসলে মানে বাংলাদেশ সরকার বিষয়টা কিভাবে দেখছে? ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন, ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন। আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার, ওনাদের এখতিয়ারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন, ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন। তো কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে, ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে। আমি তো ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র, কোনো ল অ্যান্ড অর্ডার জড়িত কিনা, বা পররাষ্ট্র যিনি আছেন তিনি দেবেন কিনা, এগুলো ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার, আমার এখতিয়ার আসে না। না, আমার সম্মতি অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান বাংলাদেশে আসবেন, সেটা দেখভাল করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র। আমার পছন্দ অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তাহলে তিনি আসবেন। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।